গুড মর্নিং, ভোকাট্টা ভ্রমণ পরিবারে সবাইকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি, ও মা ও বাবা, বর্ণ পরিচয়। ঠিক আছে, মানে আমি যে কষ্ট করে পড়লাম, আমার নিজের বর্ণ পরিচয় নিয়ে আমার নিজের সন্দেহ হলো। সকলে সুস্থ থাকবেন। আমার হাসি পেয়ে যাচ্ছে, দাঁড়া কাট। আমরা এখন আছি আখড়া, ওই যে দেখতে পাচ্ছি। শিয়ালদের থেকে মাত্র 30 থেকে 35 মিনিট লাগবে। আমি তো টালিগঞ্জ থেকে উঠেছি, আমার ওই 15 মিনিট মতন লেগেছে। এবার আখড়ায় কেন এসছি সেটা ক্রমশ প্রকাশ্য। তার আগে দেখুন একটা মজার ব্যাপার, ঘোড়া ঘোড়া, এই দেখ কত বড় কচু বন। এত বড় কচু বন আমি দেখিনি। এইখান থেকে শুরু হয়েছে, ওই যত দূরে চোখ যাচ্ছে ওইদিকে। আপনারা এতটা ফ্রেমেই আসছে না, পুরো ট্রেন লাইন ধরে কচু গাছ। এই যে রেল লাইন, আমরা স্টেশন থেকে নেমে ট্রেনের সামনের দিক থেকে বেরিয়ে ডান দিকে লেভেল ক্রসিংটা ক্রস করে আবার ডান দিকে এইটুকু হাঁটতে হবে। এসে ডান দিকে ঢুকলেই অটো স্ট্যান্ডটা দেখিয়ে দে, আমাকে না দেখিয়ে অটো স্ট্যান্ডটা দেখাও। অটো স্ট্যান্ড হচ্ছে এইখানে। এখান থেকে আমরা জিজ্ঞাসা করব আমরা যেখানে যাচ্ছি তার জন্য এখানে অটো পাওয়া যাবে বলে সবার বক্তব্য। ছোট কাজে ছেড়েই তো বড় কাজে যায়, ছেড়েই জিজ্ঞাসা করে নেবে। আমাদের ইয়ে আছে, গুগল ম্যাপ আছে। চলুন চলুন, মানে ওই কোন জায়গাটা চলছি আমরা। ফুলপুর আছে, কি দুলালপুর, ছেড়ে চলে যাচ্ছে কিছুটা গেলে। দুলালপুরে যাচ্ছি, কিন্তু নামটা কেউ জানে না, অন্য নামে জানে। একটু বুঝিয়ে বললেই হবে। হ্যাঁ, আমরা এখন 600 টাকায় রফা করে 600 টাকার সাওয়ারিতে উঠেছি এবং দাদা আমাদের নিয়ে চলেছেন। উনিও খুব একটা জানেন রাস্তাটা তা নয়, সঙ্গে সেই গুগল বাবাজি ভরসা। তবে খুব একটা গ্রাম এটা নয়, সেটা পাবো বলেও মনে হয় না। জিন্সের কারখানায় যেতে, প্রচুর জিন্সের কারখানা রয়েছে এখানে। এখানে অনেক জিন্স কারখানা আছে, যেটা ভালো করে ক্যামেরায় নেওয়া গেল না, কিন্তু খুব ভালো লাগছিল দেখতে। লাইন কে লাইন জিন্স শুকাচ্ছে, দুটো তিনটে তুলে নিলেই হয়, এরকম ব্যাপার। আচ্ছা, দেখিয়ে দিলি। এখন একটু সবুজের ছোঁয়া পাচ্ছি। এই দেখ কি সুন্দর একটা শহর, আহা। কিছু লেখা নেই, আন্দাজে ঢুকছি। ঠিক আছে, এই কার বাড়িতে ঢুকে গেলাম। ও রিসেপশনটা কোন দিকে? এদিকেই হবে। এই মা, দেখ দেখ দেখ, এই বাবা, ও মা, ও বাবা। দাদা, রিসেপশনটা কোন দিকে? এটা, ওটা? আমরা আগে চলে এসেছি, তাই আমাদের বলা হলো আপনারা রেস্টুরেন্টে যান, ওখানে এসি আছে, আমরা একটু চা খেয়ে নেবো এসিতে, তারপর আপনাদের না ঘুরিয়ে দেখাবো এই ফাঁকে। আমরা এসেছি গ্রাম বাংলা রিট্রিটে, কিন্তু এখনো পর্যন্ত সেই লেখাটা আমি কোথাও দেখলাম না। চলুন রেস্টুরেন্টের মেনু কার্ডে যদি লেখা থাকে। চা খেতে খেতে ছোটবেলায় আমার গ্রামের বাড়ির কথা মনে পড়ে গেল। কোকিল ডাকছে, আর এই যে হচ্ছে সুন্দর একটা ডিম মশলা অমলেট, যেটা লেট করে না হলো না,
যেটা একদমই লেট না করে আমার মুখে চলে যাবে, কারণ ডিম ছাড়া দিনের শুরু ভাবতে পারি না। এখন বাজে 11:15। এখানে 11:30টায় চেক ইন। আমরা অনেক আগে চলে এসেছি। চা ডিম ভাজা তো খেলাম, চায়ের দাম 30 টাকা। হ্যাঁ, লাল চায়ের দাম 30 টাকা, দামটা একটু বেশি। আচ্ছা, আমরা এখন এই ফাঁকে যেটা করব সেটা পুরো চত্বরটা ওদের ঘুরিয়ে দেখাবো। তো প্রচুর গাছপালা রয়েছে, আমিও দেখিনি আগে, এবার আপনাদের সাথে দেখা শুরু করছি। চলুন। এখানে হচ্ছে ডান দিকে ঢুকে, ডান দিকে রিসেপশন। ঢুকলে অনেক সময় বোঝা যায় না। ডান দিকে রিসেপশন, বাঁ দিকে যে বিল্ডিংটা, এখানটা খাওয়ার জায়গা। ঠিক আছে, এইবার আমরা এই বাঁশের গুহায় ঢুকলাম। চলুন চলুন। মুরগিকে রান্নার সামনে প্রথম দেখলাম, ও তো একটু করে নিজেই কড়াইতে যাবে। চলুন আগে আমরা বাড়িটা দেখি। শিউলি গাছ, এইটা যে কি গাছ বুঝতে পারছি না, একটু দেখা সবাইকে। আপনারা কি জানেন এটা কি গাছ? জানলে একটু গাছটার নাম জানাবেন তো। এটা হচ্ছে কুন্দ বা আকুন্দ। কটেজ রয়েছে, প্রত্যেকটা কটেজের আলাদা আলাদা নাম রয়েছে। এই কটেজটার নামটা দেখি কি, বর্ণ পরিচয়। ঠিক আছে, মানে আমি যে কষ্ট করে পড়লাম, আমার নিজের বর্ণ পরিচয় নিয়ে আমার নিজের সন্দেহ হচ্ছে। গোলাপ গুচ্ছ, পাখির ছবি, আরণ্য আছে। স্বপ্ন কি ওই দিক দিয়ে ঢুকেছি, আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা প্রজেক্টর পিছন দিকটা। ঠিক আছে, ওরা অনেকটা ওদের জায়গা রয়েছে, কিন্তু এই জায়গাগুলো এখনো ওরা ব্যবহার করা শুরু করেনি। এই জাম গাছের পাতাটার গ্লেজ দেখ, মুখের মনে, স্কিনের মনে। দেখ দেখি 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 দেখি, এটা দারুণ ফুল, কোনোদিন দেখিনি। আরে এখানে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, এবং বাগানটা খুব সুন্দর করে ওরা বানিয়েছে। কত মানুষের পরিশ্রম। হ্যাঁ, এতগুলো পরিশ্রম করে বলেই এত সুন্দর একটা জিনিস আছে। মধ্যে মধ্যে এরকম বসার জায়গা আছে, আম টাম হয়েছে। আচ্ছা, আমরা মোটামুটি পুরোটা রাউন্ড করে আসলাম। খুবই সুন্দর, পরিষ্কার, যেটা আমার বলার, পরিষ্কার, ওয়েল মেনটেন্ড। প্রচুর মানুষ এখানে কাজ করছেন, এবং তারা যে খুব মানে মন দিয়ে কাজটা করছেন, তার ফলেই এই গাছগুলো দেখলেই বোঝা যায়। আচ্ছা, এখন বাজে 11:20। ওদের রুম মোটামুটি রেডি হয়ে গেছে, তাই 10 মিনিট আগে আমাদের দিয়ে দিল। আসুন, আমাদের রুমটার, আমরা সেই বিল্ডিংটা দেখিয়েছিলাম, যেটা একটা পুরো মানে অনেকগুলো ঘর একসাথে, উপরে 5টা নিচে 4টে মতন। সেই বিল্ডিংটার যে একতলা বা গ্রাউন্ড ফ্লোর, এই ঘরগুলো হচ্ছে এসি ঘর, উপরেগুলো নন এসি। তো আসুন আমি আমার ঘরটা আপনাদের দেখাই। সেটা হচ্ছে, এই ঘরের কোনো নাম নেই, এটাই যা দুঃখ। আচ্ছা, এমনি বলার কিছু নেই তেমন, ছোটই ঘর। আর এইগুলো বেশ কাঠের দিয়েছে। এসিটা খুব, এটা ব্যাক সাইডের একটা চিত্র, যেটা খুব একটা মনোরম নয়। বাথরুমটাও একটু দিয়ে দিই, তবে বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। লাইট জ্বালিয়ে দেখিয়ে দিলাম।
সবার ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। ছোট্ট হলেও বাথরুমটা কিন্তু পরিষ্কার। আচ্ছা, রুচির দিক থেকে এটাই বলার যে ঘরটা ছোট হলেও এই রেঞ্জে যে ঘরে আমরা অন্য জায়গায় থেকেছি তার পর্দার রং বা মেঝের টেক্সচার এগুলো যদি একটু অন্যরকম হতো মানানসই হতো আর কি। তবে এটা তো নির্ভর করে, এক একজনের রুচি এক এক রকম। তো এইটুকুই বলার। আচ্ছা, এবার আমরা এসেছি, এখন প্রায় 1:15 বাজে। এখানে 1:30 থেকে লাঞ্চ সার্ভ করা হয়। আমাদের লাঞ্চের অর্ডার দেওয়া আছে। আমরা খুব সামান্য, বেশি খেতে পারি না, তাই সামান্যই অর্ডার আছে। বিভিন্ন ধরনের অপশন রয়েছে। তো আমরা এখন খেতেই এসেছি, ওরা সার্ভ করবে, এই অপেক্ষায় বসে আছি। এখন বিকেল 5:15, আমরা ঘুরতে বেরিয়েছি। সূর্যটা প্রায় অস্ত চলে গেছে আর গরমটাও কমে গেছে, তার ফলে বেশ মনোরম পরিবেশ। কারণ এই বিকেলটা বেশ, এখানে ছোট ছোট মাঠ করা আছে যেখানে বাচ্চাদের জন্য তো ভীষণ ভালো লাগবে, ওরা খেলতে পারবে। বড়রাও মাঠে বসবেন, যারা ঘাসে বসে সেই পুরনো স্মৃতি রোমন্থন করতে চান ছোটবেলার, তারা ঘাসে বসে গোল করে আড্ডা মারতে পারেন। আর আমরা এখন চা খাবো, যেটা আমাদের অভ্যেস রোজকার। আচ্ছা, এবার দুটো ফল দেখাই, দুটোই বিষাক্ত, কিন্তু তার মধ্যে একটা আমরা খাই একটু কায়দা করে, আর একটা খাই না। আগের দিনে শুনেছি গ্রামের মেয়েরা এটাকে মানে সুইসাইড করতো। যাই হোক, এইটা তো জানেন কলকে ফুলের ফল আর কি, কলকে ফুল না কি বলে এগুলোকে, যাই ফুল বলুক, এটা শুনেছি খুব বিষাক্ত হয়, এই জন্য এটা বাড়ির কাছাকাছি না রাখাই ভালো। কেউ মন খারাপ করে খেয়ে নিল হয়তো, জানি না। আর এইটা দেখুন কাজু, এই যে দেখা যাচ্ছে কাজুটা, এই যে এটাও আমি একবার ছোটবেলায় না এই ফলটা খেয়ে ফেলেছিলাম এই কাঁচা অবস্থায়, এবং মুখ ফুক পুরো জ্বলে গেছিল। আচ্ছা, আমরা একটু গাছ এক্সপ্লোর করি। হ্যাঁ, এখানে অনেক ধরনের গাছ আছে। এই শ্যামলী মাসে আসলে খুব জমে যেত। এ ভাই দেখ, আরে জামরুল, আরে নিচটা দেখা, কত জামরুল পড়ে আছে। এই যে এই যে এই যে এই যে, কেউ খায় না নাকি? আরে গাছে দেখ, এই যে এই যে জামরুল, এই যে দেখতে পাচ্ছিস, দেখতে পাচ্ছে সবাই? হ্যাঁ, প্রচুর জামরুল এই গাছটায় হয়েছে, কিন্তু কেউ খাচ্ছে না, পড়েই আছে। এই দেখ, উফ, এখানে ভর্তি জামরুল গাছ, দেখে যে কি ভালো লাগছে। এটা দেখ, ও মা, দারুণ ব্যাপার, দারুণ দারুণ। ও বাবা, দাঁড় কাক, ও বাবা, এটা পুরো জঙ্গল, আর যাওয়া কি ঠিক হবে? বেশ বড় পুকুর এবং পরিষ্কার, এবং এই যে দেখো, আমার শুধু গাছের দিকেই নজর যায়, এই যে কত কলা হয়েছে ইনফ্যাক্ট। আর এখানে একটা বসার জায়গা আছে, তাতে বড়শি দেখতে পাচ্ছি, সেটা সবার জন্য নয় হয়তো, জানি না, দুটো বড়শি আছে। এখানে আমরা এখন বসবো।
এখানে একটু চা হলে জমে যেত, কিন্তু এটা সম্ভব নয়। কিন্তু দারুণ, এই জায়গাটা দারুণ, হাওয়া বইছে মন্দ মধুর বেগে। আহা, কাশফুলগুলো ধরতে গেলে মার পেলেন না, দেখেছি সাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে মার পেলে না, তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে মার পেলে না, দেখেছি দেখেছি সাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি সাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে মার পেলে না, তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে মার পেলে না, দেখেছি দেখেছি সাগরে মনের মানুষ কাঁচা সোনা। এখন সকাল 10:05 হবে। তো আমরা আমাদের এখানে পর্ব চুকিয়ে এখন বেরিয়ে যাব। আর খুব ভালো কাটলো একটা দিন। কলকাতা থেকে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা দূরে এই দারুণ একটা ডেস্টিনেশন আমরা চলে এসেছিলাম, যেটার সবই ভালো মোটামুটি, এবং এখানের সার্ভিসও খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা আমি বারবারই বলছি। তো একদিনের জন্য, একটা উইকেন্ডের জন্য বা একদিনের ছুটি সেরকম, এবং পরের দিন এখান থেকে আপনি দিব্য অফিসে চলে যেতে পারবেন যদি কলকাতায় অফিস হয়। তো এরকম একটা ডেস্টিনেশন যদি কেউ খোঁজেন তাহলে এখানে একবার ট্রাই করতে পারেন। খাবার দাবার ভালো, রান্না খুব ভালো, এবং এখানে একটা অসাধারণ চাউমিন খেলাম, মিক্স চাউমিন, যেটা সরু সরু চাউমিন যেগুলো হয়, সরু এবং চ্যাপটা এবং তেল ছাড়া, খুবই ভালো লাগলো, স্পেশালি রেকমেন্ডেড। হ্যাঁ, নমস্কার সবাইকে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা গ্রাম বাংলার রিট্রিট কেমন। এটা মূলত আপনাদের বিবিরহাট, দক্ষিণ চব্বিশ পরগনা বিবিরহাট দুলালপুরে অবস্থিত। এটা আমাদের অ্যাগ্রো ট্যুরিজম রিসর্ট। এখানে আমাদের থাকারও সুব্যবস্থা আছে, লাইক আপনি যদি কটেজ রুম দেখতে পাচ্ছেন, এখানে টালির ঘর, যেটা গ্রামের পরিবেশের আর কি, যেটা ছোঁয়া দেবার আমরা চেষ্টা করেছি। টালির ঘর দিয়ে, বাঁশের দরমা দিয়ে, শালবলি দিয়ে গ্রামের কটেজ তৈরি হয়েছে। এছাড়া তার সঙ্গে সঙ্গে আমাদের সিঙ্গেল কটেজ রুম আছে, একসঙ্গে আপনারা দুজন, তার সঙ্গে +2+1 থাকতে পারবেন। এছাড়া আমাদের ডবল রুম কটেজও আছে, যেখানে আপনারা একসঙ্গে 4+2 থাকতে পারবেন। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এটা ডিলাক্স রুম আছে, লাক্সারি ডিলাক্স, যেটাতে আপনারা এট এ টাইমে 4 জন থাকতে পারবেন। এছাড়া আমাদের হোটেল রুমস আছে, হোটেল রুমস ইন দ্য সেন্স আপনারা মানে নন এসিও আছে, এছাড়া এসিও আছে। এসির ট্যারিফ আলাদা আছে, নন এসি ট্যারিফ আলাদা আছে। তো এই পুরো ব্যাপারটা নিয়ে হচ্ছে গ্রাম বাংলা রিট্রিট। এর সঙ্গে সঙ্গে আমাদের খাওয়ারও সুব্যবস্থা আছে, যেহেতু আমাদের এটা অ্যাগ্রো ট্যুরিজম রিসর্ট। এখান থেকে আমাদের ফার্ম টু ফোক আমরা প্রোভাইড করি, লাইক ভেজিটেবলস বলুন, ফিশ বলুন, সরি চিকেন বলুন, ঠিক আছে। আমাদের এখান দেশি মুরগি যেগুলো আছে, টোটালটাই আমাদের ফার্ম টু ফোক। এখান থেকে যতটা পারি আমরা অতিথি যারা আসবেন তাদের এখান থেকে নিয়েই আমরা পাতে পরিবেশন করে থাকি। আমাদের জেনারেলি যে সিঙ্গেল কটেজ যেগুলো আছে, ওগুলো ট্যারিফ হচ্ছে আপনার 3000।
ডবল রুম কটেজ যেগুলো আছে, যেগুলো এট এ টাইমে একসঙ্গে আপনার 4-5 থাকতে পারবেন উইথ কিডস, সেটা আপনার 5500 আছে। এছাড়া আমাদের ডিলাক্স রুম যেটা আছে পাশে যেটা দেখতে পাচ্ছেন 4500। এছাড়া এসি রুম যেটা আছে, হোটেল রুম এসি রুম যেটা 2500, আর নন এসি যেটা আছে 2000। মানে এগুলো আপনার উইকেন্ডে পরে, এবারে উইকডেজে আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি, আপনারা ফোন করে নেবেন, সবকিছু আমরা বলে দেবো। অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের সুইমিং পুলও আমরা, যেহেতু গেস্টের ডিমান্ডে সুইমিং পুলও আমরা করছি, এবং আমাদের সুইমিং পুলও খুব দরকার, কেন মানুষ এখানে আসেন বিনোদনের জন্য। তো সুইমিং পুলটা খুব তাড়াতাড়ি উইদিন 1 মান্থ আপনি পয়লা বৈশাখ নাগাদ আমাদের সুইমিং পুল ওপেন হয়ে যাবে। এছাড়া খুব মোস্ট ইম্পর্টেন্ট আপনি দেখতে পাচ্ছেন ওখানে পটারি অ্যান্ড ক্লে আর্ট যেটা আছে আমাদের টেরিস লাউঞ্জের উপরে, ঠিক আছে, পটারি সেকশন খুবই ভালো, মানে আপনারা দেখেও নিজের চোখে দেখতে পারবেন কিভাবে বানানো হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আপনারা নিজেরা কিনেও নিয়ে যেতে পারবেন। তো এই পুরো ব্যাপারটা, এন্টায়ার ব্যাপারটা নিয়ে হচ্ছে গ্রাম বাংলা রিট্রিট। সকলকে অনুরোধ রইল আসার জন্য। তাহলে আজকের এই ছোট্ট ভ্রমণ পর্বটা আমাদের এখানেই শেষ হলো। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক এবং শেয়ার করবেন, এবং লোকজনকে জানাবেন ভোগাট্টা ভ্রমণ পরিবার সম্পর্কে। আর আমাদের সাথে ঘুরতে যেতে চাইলে আমাদের ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বারে ফোন করুন এবং আমাদের সাথে যোগাযোগ করুন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, ভ্রমণে থাকবেন এবং অবশ্যই ভোগাট্টার সাথে থাকবেন। তাহলে চলি, টাটা।